আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১২ এপ্রিল রবিবার, দশমী তিথি, শ্রবণা নক্ষত্র, শ্রাদ্ধ যোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল দুটো রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে চলেছে এবং ৬টা রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৪ রাশি সাবধান থাকতে বলব। এবং শেষ পর্যন্ত আলোচনাটা শুনলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময় এবং শুভ সময়, লাকি নাম্বার এগুলো বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন বা নানা জায়গায় গিয়ে সমাধান পাননি বা এখনো সঠিক জায়গা খুঁজে পাননি, কারণ বর্তমান পরিস্থিতিতে ভয়ানক অবস্থা চলছে। যেদিকে তাকাবেন সেদিকেই আপনার সব সমস্যার সমাধান করে দেবে। শুধু অ্যাস্ট্রোলজি, আবার অ্যাস্ট্রোলজির সঙ্গে তন্ত্র যুক্ত হয়ে গেছে। সবাই তন্ত্র এবং জ্যোতিষ হয়ে গেছে। সেখানে গিয়েই আপনারা অনেক কিছু হারিয়ে ফেলছেন। তাই আমি একটা কথা বলব, অনেকেরই দেখবেন অনেকেই অনেক কিছু জানে না, সাউন্ড শোনে, ছবি নেই, ঠিকানা নেই, সব অনলাইন বাড়ি পোস্ট করে দেবে। তাদের কাছে গিয়েই বেশি প্রতারিত হচ্ছেন। সেটা আপনাদের ব্যাপার। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, তাহলে অবশ্যই দুটো জায়গায় আমাকে পাবেন। অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই, সম্ভব না। আমাকে দুটো জায়গায় পাবেন, দুটোই কিন্তু এনার্জেটিক জায়গা। অর্থাৎ আমার সাধনের জায়গা। সাধন ভজন যেখানে হয় সেখানেই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনাদের সুবিধার্থে আমি বসি। আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই যে আমার মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এই ১০ মহাবিদ্যা কালীবাড়ির নামটা শুনে অনেকে বুঝতে পারছেন এখানে মায়ের ১০টা রূপ স্থাপিত করা আছে। এই মায়ের ১০টা রূপ যদি কেউ দেখে তার ছোটখাটো সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। এবং আমি আমার বংশের যে কুলদেবী বা যে মায়ের আমি পুজো করি তাদের নিয়ে কখনো হাইলাইট করি না। এরা সম্পূর্ণভাবে বহু যুগ ধরে জাগ্রত হয়ে বসে আছে। আমার এই মন্দিরে পাবেন মা মনসাকে, যেটা ১০০ বছরের পুরনো। আমার বংশের, একে কুলদেবী বলা হয়, আমার কুলদেবী। এবং তার সাথে যে জবা মাকে দেখছেন, জবা মা, আমার শিবলিঙ্গ আছে, এগুলো বহু পুরনো এবং পূজিত হয়ে আসছে। একটানা আমার কাছেই ৭৫ বছর পূর্তি হবে সামনের বার। মা মনসা ১০০ বছর পার হয়ে গেছে। তাই এই যে দেবদেবীর একটা পাওয়ার, এনার্জি, এর সাথে ২-৪ দিনের এনার্জি কাজ করবে না। এদের মধ্যে প্রাণ তৈরি হয়ে আছে। এটা যুগ ধরে হয়ে আসছে। এটা আমাদের বংশ পরম্পরায়। সেগুলোকে আমি আমার মতো করে এই মন্দিরে স্থাপিত করেছি। সেই পুজো বা এনার্জি কিন্তু সেই আগেকার দিনেরই। তখন আমার জন্ম হয়নি। তাই এইগুলো দর্শন করাও কিন্তু ভাগ্যের ব্যাপার আছে। তাই যদি আপনার মনে হয় সমস্যা আছে, আপনি এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আর যদি মনে হয় আমি বহুদূর থেকে দেখছি, সম্ভব না, আসতে পারবো না, সেক্ষেত্রে বলব অনলাইন ব্যবস্থা আছে। বিশ্বাস থাকতে হবে আপনার। তাহলে অনলাইন যোগাযোগ করতে পারেন। যারা আসতে পারবেন না, যারা আসতে পারবেন আমি অনুরোধ করব সরাসরি এসে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। শুধু আপনাকে আসা আর ভিজিটটা দিতে হবে। আপনার যদি মনে হয় আমি ক্ষমতা নেই আমার প্রতিকার করার, আমি ফ্রি প্রতিকারও সাজেস্ট করি। দুটো রাস্তা আমি সবসময় বলি, যেটা অন্য কোথাও গেলে আপনি পাবেন না, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার এখানে দুটো রাস্তা। যে কিছু খরচা করতে পারবে না প্রতিকার
ফ্রি প্রতিকার আমি সাজেস্ট করি, আর খরচা করলে তো প্রতিকার আছেই। এটা অন্য কোথাও এই ফ্রি প্রতিকার সাজেস্ট কেউ করবে না। তার মানে ফ্রি প্রতিকার সাজেস্ট মানে আপনাকে আমি অনেক কিছু দিয়ে দেবো তা কিন্তু নয়। কিছু সিস্টেম, কিছু প্রসেস, কিছু মন্ত্র, আরও অনেক কিছু আছে। কারণ যখন আপনার প্রয়োজন তখন জানতে পারবেন। সেটা এ থেকে জেড যে কোনো সমস্যা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, আপনার গ্রহদোষ, অভাব, অনটন যে কোনো কিছুরই দুটো রাস্তা আমার কাছে আছে। সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে থাকি। এটাই হচ্ছে লাভ। এবার আসুন কিভাবে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া দেখুন একটা 62 নাম্বার আছে, ওখানে যোগাযোগ করুন, ফোন করুন, বিস্তারিত আগে ভালো মন্দ জানুন, তারপরে নামটা লিখে দিন। এবার যে মূল আলোচনা, যেই আলোচনা এখন আপনাদেরকে অ্যালার্ট করার জন্য করছি, সেটা দৈনিক রাশিফল। আগামীকালের দৈনিক রাশিফল মেষ থেকে মিন 12টি রাশিকেই আমার অ্যালার্ট করার কাজ, আমি অ্যালার্ট করার চেষ্টা করব। এর থেকে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, সেইভাবে চলতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমে আমি মেষ রাশির কথা বলবো। মেষ রাশির এই জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার, নতুন কোনো শুভ খবর আপনি পেতে পারেন। এটা পজিটিভ, তাই অ্যালার্ট থাকতে বলবো। বৃষ রাশি শুভ। বৃষ রাশির ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে, কারণ আপনি এমন কিছু পেতে পারেন যেটা জীবন বদলে দেবে। সকলের কাছে প্রিয় হবেন, মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, এগুলো অনেক বড় পাওয়া। মিথুন রাশি সাবধান থাকুন, আপনার ব্যবসা স্থানে নজর রাখুন। আপনার ব্যবসায় ক্ষতির সম্ভাবনা, শত্রু বৃদ্ধি পাবে। অ্যালার্ট থাকলে এগুলো আটকানো সম্ভব, আমি অ্যালার্ট থাকতে বলবো। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। সর্বকাজে সফলতা, সাকসেস, নানা দিক থেকে অর্থ আকর্ষিত হওয়া, এগুলো আপনার সাথে ঘটবে। সেটা হতে পারে আপনারই অর্থ গচ্ছিত, বা কাউকে রেখেছেন, ধার দিয়েছেন, যেখান থেকে যেভাবেই হোক না কেন এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে। সিংহ রাশি সাবধান থাকতে বলবো। আপনি শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার খুব কাছের কেউ শত্রু হতে পারে। আর আপনার মুখটাকে কন্ট্রোল করবেন, আপনার মুখের কারণেও সকলের কাছে অপ্রিয় হয়ে যেতে পারেন, যদি আপনার সিংহ রাশি হয়। সাবধান থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শুভ। হঠাৎ শুভ খবর পেতে পারেন, সর্বকাজে সফলতা, সাকসেস, নানা দিক থেকে সুযোগ, এগুলো আপনার কাছে আসবে। যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে। এটা আপনার উপরে নির্ভর করবে, আপনি কিভাবে আপনার জীবনে এগুলো অ্যাপ্লাই করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো সাবধান থাকুন, আপনার সময়টা খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য নিয়ে সচেতন হন, স্বাস্থ্য খারাপ থাকার সম্ভাবনা থাকছে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। বৃশ্চিক রাশি যথেষ্ট শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন, আপনার জীবনে সুযোগ আসবে, সুযোগটা কাজে ব্যবহার করুন। কিছু অর্থও আপনার হাতে এসে ধরা দেবে, যেটা ভাগ্য বদলাতে সাহায্য করবে। এটা অত্যন্ত শুভ। ধনু রাশির ক্ষেত্রে বলবো সাবধান থাকুন, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, ছোটখাটো অশান্তিতে পড়ে যেতে পারেন। অ্যালার্ট থাকুন। মকর রাশি ভীষণ শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে, এত শুভ খবর আপনি পেতে পারেন। বেকারত্ব দূর হতে পারে, কেসকামারি চলছিল, শুভ খবর পেতে পারেন। ঋণ শোধ করারও রাস্তা আপনি পেতে পারেন, এতটা শুভ। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল, ভালো এবং মন্দ। আপনার সুযোগ আসবে, সুযোগটা কাজে লাগালে সাকসেস। যদি সুযোগটা কাজে না লাগাতে পারেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছি, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু পিছিয়ে পড়তে পারেন, ঋণ ধারে জড়িয়েও যেতে পারেন। এটা অ্যালার্ট থাকুন, আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল সময়টা অত্যন্ত শুভ। কিভাবে আপনি বুঝবেন? দেখবেন আপনার কাছে এমন কোনো ব্যক্তি আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি, এসে আপনাকে কোনো অফার করতে পারে। সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, বিবাহর ক্ষেত্রে হতে পারে, বা বিদেশ যাত্রার ক্ষেত্রেও হতে পারে। এটা শুভ।
এই যে আলোচনা করলাম এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময় অর্থাৎ অশুভ সময়। আগামীকাল বিকেল ৪:২১ থেকে সন্ধ্যা ৫:৫৬ সময়টা রাহুকাল, অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসি আগামীকালের লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 7, 6, 3, 4 এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।